শরতে মাঠ ভরা সোনালী ধানে হাসি ফুটেছে রংপুরের কৃষকের মুখে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত ১১০ দিন আয়ুষ্কালের আউশের জাত ব্রি ৯৮ ধান কাটাতে ব্যস্ত কৃষক। তারা বলছেন, বোরোর পর পতিত জমিতে স্বল্প সেচ ও রোগবালাই ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত এ জাতের ধান বিঘায় ২০ থেকে ২২ মণ ফলন হচ্ছে। ৯৮ ফলন ভালো বিধায় আমি জানছি পড়ে থাকে কেন, আমরা যদি ধানটা লাগাই অল্প সময়ের মধ্যে ধানটা আমার হইতেছে। ৯৮ গাড়ার পর থেকেই মনে করেন আমরা অনেক লাভবান আছি। বিঘায় ২২-২৩ মণ ধান পাই, আবার ১১০০ টাকা বিক্রি করি। শেকড় থেকে শিখরে। কিন্তু ইয়ার পরেও যদি আমরা আমন গাড়ি, তাতে ওই যে যাদের জমি পতিত থাকে তারা যেটুকু যেমন পরিমাণ ধানের মানে করবে, উৎপাদন করবে, আমরাও এইভাবে উৎপাদন করতে পারব। ব্রির বিজ্ঞানীরা বলছেন, চলতি বছর রংপুর কৃষি অঞ্চলে আউশের জাত ব্রি ৯৮-এর ৫০টি প্রদর্শনী হয়েছে। অধিক ফলন, সরু চাল, সুস্বাদু ও ঝরঝরে ভাত হয় ব্রি ৯৮ জাতের ধান আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের। এই জাতে প্রোটিনের পরিমাণ ৯.৫%। সেক্ষেত্রে এই জাতের ধান থেকে মানে প্রোটিনের চাহিদাও কৃষকরা মেটাতে পারে। তো এই জাতের ধানে মানে ফলন, উচ্চ ফলন ক্ষমতা বেশি থাকায় তো কৃষকরা লাভবান হবে। ধান গবেষণা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু এই জাতটি সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছি। তো আমরা প্রণোদনার মাধ্যমেও সরকারের যে প্রণোদনা কর্মসূচি আছে, সেই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কিন্তু বিশেষ করে ব্রি ধান ৯৮-এর বীজ বিতরণ করে যাচ্ছি। মিঠাপুকুর উপজেলার বালারহাটে ব্রি রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রকিবুল হাসানের সভাপতিত্বে মাঠ দিবসে ব্রি ৯৮ জাতের ধান উৎপাদনের কলাকৌশল নিয়ে আলোচনা হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।